ওই বাবা ওই সংসারে ওই পরিবারকে দিত। মা মুক্তবে লেখাপড়া করে শিখিয়ে মুক্তবে সকালবেলায় বাচ্চাদেরকে পড়িয়ে সেখান থেকে যে অর্থ আয় করত সেটি এবং তার স্বামীর দেওয়া 2000 টাকা দিয়ে কোনোভাবেই তার সংসারটি চালাতো। তার 3 সন্তান বিদ্যালয়ে পড়ে। মেজ সন্তানটি যখন হাই স্কুলে আসে, 6ষ্ঠ শ্রেণীতে আসে, তখন এই রমজান ঈদের কোনো একটা সময়, ঈদের আগে, রমজানের কোনো আগেই আমার এক সহকর্মী আমাকে বলতেছে যে রফিক, যদি তোর কাছে কোনো জাকাতের টাকা থাকে কিছু টাকা দে, অমুকে এই অবস্থা। আমি তখন তাকে সম্ভবত 1000 টাকা, তখনকার সময়, আজ থেকে প্রায় 15 বছর আগে 1000 টাকা তাকে দিয়েছি। তখন থেকে আমার মনের মধ্যে একটা জিনিস কাজ করতো যে এই ধরনের তো আরো অসংখ্য ছেলে মেয়ে আছে, ছাত্রছাত্রী আছে, কিন্তু ছাত্রটা মেধাবী, ছাত্রটা কিন্তু আমার হাতে, ওই ছাত্রটা আমার হাতে। কিন্তু আমি 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত তাকে বিদ্যালয়ের যাবতীয় সকল সুযোগ সুবিধা আমি দিয়েছি, এবং আমার পক্ষ থেকে অন্যান্য সুযোগ সুবিধা যতগুলো বৃত্তি পরীক্ষা হতো এই অঞ্চলে, প্রত্যেকটা বৃত্তি পরীক্ষা বিনা ফিসে তাকে পরীক্ষা অংশগ্রহণ করাতাম, এবং সেখান থেকে সে বৃত্তি পেত। এইভাবে করতে করতে ইনশাআল্লাহ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মতো জায়গায় পৌঁছেছে। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, ইনশাআল্লাহ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক। কেমন লাগে? এটা সত্য, এটা কি সত্য। হয়তোবা কিছুক্ষণের মধ্যে তাকে আপনারা দেখতেও পাবেন, ঠিক আছে? যদি ভাগ্য ভালো হয় তো কিছুক্ষণের মধ্যে তাকে দেখারও সুযোগ হবে। তো এই যে অনুপ্রেরণাটা আমার মধ্যে কাজ করেছে, আমি তখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে যেভাবে হোক আমি চেষ্টা করব এই ধরনের মেধাবী যারা আছে, যারা হয়তো সামান্য সহযোগিতা পেলেই, বা সহযোগিতা এখানে অনুপ্রেরণা, সহযোগিতাটা এখানে হচ্ছে অনুপ্রেরণা। আমরা আপনাদেরকে কিছুই দিচ্ছি না, এটা এক বেলার খরচ না, আমরা অনুপ্রেরণা দিচ্ছি, উৎসাহ দিচ্ছি, অর্থাৎ আপনাদের পেছনে আমরা আছি। আপনারা যেন এটা মনে না করেন আপনারা অসহায়, এটা যেন মনে না হয় আপনাদের কাছে। আমি বিনীতভাবে করজোড়ে অনুরোধ করবো, আজকে যারা অভিভাবক হিসাবে এখানে আছেন, ছাত্রছাত্রী হিসাবে এখানে আছেন, আপনারা কখনো নিজেকে অসহায় মনে করবেন না। আপনার ছেলে মেয়ে যদি প্রকৃত অর্থে আমি আবার বলছি, শুধু বিদ্যালয়ে যাওয়ার আশা করার মধ্য দিয়ে এটাকে লেখাপড়া বলে না, যদি মানসম্মত লেখাপড়া করে, আজকে সমাজ আপনাদের পাশে আছে। সমাজে এমন কিছু লোক আছে বর্তমানে সৃষ্টি হয়েছে, একটা সময় ছিল সমাজে অন্যরা পড়ালেখা করার সুযোগ পেত না, দেওয়াই হতো না, বলা হতো যে লেখাপড়া করে শিক্ষিত বিদেশে পাঠায় দাও, কাজ শিখাও। এই ধরনের একটা শ্রেণী কিন্তু এই ধরনের কথা বলতো। এখন কিন্তু সেটা নাই, এখন সবাই লেখাপড়া করার সুযোগ পাচ্ছে, এবং যাদের হয়তো অর্থে কষ্ট আছে তারা কিন্তু অর্থ সহায়তা পাচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণী থেকে। কিন্তু আপনার নেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। আর সেই যোগ্যতাটা কি? সেই যোগ্যতাটা হচ্ছে, এই ছাত্রছাত্রী ভাই বোনদের তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের প্রকৃত লেখাপড়ায় মনোযোগী হওয়া। লেখাপড়া কি? মনোযোগী হওয়া। তুমি লেখাপড়ার মতো লেখাপড়া করো, তোমার টাকার কোনো অভাব হবে না। আমি আজকে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের মধ্য থেকে যদি মেডিকেলে চান্স পাও, কিন্তু টাকার জন্য পড়তেছে না, আমরা সহযোগিতা করবো, আমরা পড়াবো। বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতেছে না, ভর্তি হওয়ার সুযোগ পাও, আমরা টাকা দেবো, টাকার যোগান আমরা দেবো। কোনখান থেকে দেবো, কিভাবে দেবো, কার কাছে ছোট হতে হবে, সেটা আমাদের ব্যাপার। এই কর্মসূচি যখন থেকে চালু হয় তখন অনেক ছোট হয়েছে, অনেকের কাছে অনেক ছোট হয়েছে। অনেকে এও বলেছে যে এখন শেষ পর্যন্ত জাকাতের টাকা নিয়ে খাচ্ছে, আলহামদুলিল্লাহ, খুশি আছে। কিন্তু আমার মনের মধ্যে তো একটা সান্ত্বনা আছে যে না, আমি এটা কাকে দিচ্ছি, কে পাচ্ছে, সেটা আমার সান্ত্বনা আছে। কে কি বললো সেটা আমার জানার বিষয় না। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করব, যারা আজকে এখানে সুবিধা নিচ্ছ, তোমরা একদিন যেন তোমাদের পরবর্তী জেনারেশনকে তোমরা দিতে পারো, সেই বিষয়ে তোমরা চেষ্টা করবো। আমরা এখানে প্রথম রাখছি যারা বাবা হারা,
যাদের সংসারে আয়ের কোনো উপার্জনক্ষম কোনো ব্যক্তি নেই, তাদেরকে আমরা প্রথম প্রায়োরিটিতে রাখছিলাম, এরপর প্রতিবন্ধী, এরপর অসচ্ছল। আমি আবারও অনুরোধ করব তোমাদেরকে, তোমরা কোনো অবস্থায় কখনো নিজেকে হীনমন্যতা বা ছোট মনে করবে না। তোমরা আরো 10 জন ছাত্রছাত্রীর মতো তোমাদের অধিকার আছে। শিক্ষা মানুষের কি মৌলিক অধিকার। শিক্ষা রাষ্ট্র তোমাকে দিতে হবে, রাষ্ট্র না পারলে সমাজ দেবে। একটা সময় তোমাদের দাদা দাদি যদি থাকে জিজ্ঞাসা করিও যে যারা ভালো ছাত্র ছিল তারা কিন্তু লজিং থেকে লেখাপড়া করেছে, এখন লজিং নাই, আসেনি? এখন লজিং মাস্টার খুঁজে পাওয়া যাবে। এখন লেখাপড়ার এত বেশি সুযোগ, যদি তোমরা করো অর্থটা কোনো সমস্যা নয়, এটা মনে থাকবে। তাহলে নিজেকে কখনো ছোট মনে করবে? বলো আওয়াজ দাও, ছোট মনে করবে? কখনো ছোট মনে করবে না। তোমরা আমাদেরই অংশ। মহিন ভাই যথার্থ বলেছেন, আমরা যাদের কাছ থেকে অর্থ নিয়ে আসতেছি, এটা তাদের, আমাদেরকে দেওয়া তাদের, এটা নৈতিক দায়িত্ব। আমরা আনাটা দায়িত্ব না। যাকাত যারা প্রদান করে এটা তাদের দায়িত্ব অন্যকে পৌঁছে দেওয়া, আর যারা পায় এটা তাদের অধিকার। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা হয়তো আমরা মনে করি যে আমরা যাকাত যারা নেওয়ার জন্য চেষ্টা করি তাদের বাড়িতে বসে থাকি। না, প্রকৃত যাকাত বিনির্মাণে এটি নয়। যাই হোক, আমি তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমরা আপনাদের যারা অভিভাবক হিসাবে আছেন, আমি শুধু, অনেকে অনেক পরামর্শ দিয়েছেন, আমি শুধু একটা আবেদন করব, সেটি হচ্ছে আমাদের এই শ্রম যেন সার্থক হয়। আপনার সন্তানকে এখানে যেটাই দিই, যদি আপনি মনে করেন আপনার সন্তান লেখাপড়া টাকার জন্য লেখাপড়া করতে পারছে না, যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব। আর আপনার চাইতে হবে, এবং চাওয়ার যথার্থ যুক্তি থাকতে হবে। আপনি যদি এখান থেকে টাকা নিয়ে আসেন, আপনি শুনলে মানে কি আশ্চর্যের বিষয়। দেখেন, আমরা এবারে যখন তদন্ত করতে যাই, তখন দেখা গেছে আমাদের এখান থেকে শিক্ষা সহায়তা নিয়ে মেয়ের বিয়ে হয়ে গেছে, আবার এসছে টাকার জন্য। তাহলে এই মানসিকতাটা হলে তো আমাদের পক্ষে কাজ করা সম্ভব হবে না। আমি যাচাই করে যখন দেখলাম যে তার বিয়ে হয়ে গেছে, তখন ওনাকে প্রশ্ন করলাম, আপনার মেয়ের জামার বাড়ি থেকে সামাই শ্রেণী পাঠানোর জন্য টাকা চাচ্ছেন এখন? আমি তো ওই সামাই শ্রেণীর অন্য টাকা দিচ্ছি না। তাহলে ছোট্টরা, তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমরা তোমাদের যে অবস্থানে যেটা ছিলে সেটা ভিন্ন কথা। আজকে থেকে নিজেকে শপথ নাও যে আমি ভালোভাবে লেখাপড়া করব এবং মানুষের মতো মানুষ হব। আমরা আগামী বছর থেকে, এবার এই বছর পর্যন্ত আমরা যেভাবে যে ক্রাইটেরিয়াতে আমরা দিয়েছি, আগামী বছর থেকে আমরা এটা দেব না। আপনারা যারা বার্ষিক পরীক্ষা দেবেন, অর্থাৎ সমাপনী পরীক্ষার ফলাফল আমাদের এখানে জমা দিতে হবে। কথা ক্লিয়ার? বার্ষিক পরীক্ষার ফলাফল, পাঠোন্নতি বিবরণ, প্রধান শিক্ষকের সিগনেচার সহ, স্বাক্ষর সহ এখানে রমজানের আগে আমাদেরকে জমা দিতে হবে। যারা জমা দিবে আমরা তদন্ত করে আমরা তাদেরকেই এই সহায়তা দেবো। কারণ আমরা বিক্ষিপ্তভাবে সহায়তা দিয়ে দেখেছি, ওই যে বিয়ে হয়ে গেছে এরপরে আসতেছে, ছেলে অন্য জায়গায় কাজ করে, এরপরে টাকা নিচ্ছে। কিন্তু তাহলে আমি যে প্রতিশ্রুতি দিয়ে যাদের কাছ থেকে টাকাটা আনতেছি, তাদের সাথে কি হয়ে যাচ্ছে? আমি প্রতারক হয়ে যাচ্ছি। তাহলে আপনাদের কাছে অনুরোধ, এখান থেকে যেটি পাবেন সেটি আপনার শিক্ষার খাতে ব্যয় করবেন, শিক্ষা খাতে, অন্য কোনো খাতে নয়। এটি আপনাদের কাছে অনুরোধ। যাই হোক, আমি যাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়, যারা আমাকে আসলে বলতে দ্বিধা নেই যে এই প্রোগ্রামটা অনেকটা কিন্তু আমার আত্মীয়তার একটা বন্ধন হয়ে গেছে। আমার আত্মীয়দের অনেকেই আমাকে এই বিষয়ে সহযোগিতা করেছেন। আমি যাদের নাম না বললেই এই মুহূর্তে নয়, প্রতি বছরে যেটি আমরা প্রকাশ করি, আমরা আজকে এখানে এই অনুদান কি পেয়েছি। প্রথমত আমাদের সংগঠনের সদস্য কাতারে অবস্থান করতেছে আবুল বাশার, তার কাছ থেকে আমরা 5,000 টাকা পেয়েছি। আমার মামাতো ভাই আমজাদ হোসেন ইতালি থেকে 3,000 টাকা পাঠিয়েছে। ইঞ্জিনিয়ার হাসান চট্টগ্রাম থেকে 2,000 টাকা পাঠিয়েছেন আমাদের উপদেষ্টা। মফিজুল্লাহ শহীদ পূর্ব চণ্ডীপুর সৌদি আরব থেকে 10,000 টাকা পাঠিয়েছেন। নুরুল আফসার আমার ভাগিনা কানাডা থেকে 5,000 টাকা পাঠিয়েছেন। নুরুল হুদা হুদন ফোরামের সদস্য, তিনি 2,000 টাকা পাঠিয়েছেন। কুয়েত থেকে বারেক চাষা তাজুল ইসলাম বাচ্চু 5,000 টাকা পাঠিয়েছেন। আবু নাসের নাম ইয়াকুব আমার বন্ধু আমেরিকা থেকে 10,000 টাকা পাঠিয়েছেন। রাজীব আরেফিন
ঢাকা বিশ্ববিদ্যালয় 4,000 টাকা পাঠিয়েছেন। সরোয়ার ভাই সিএ চট্টগ্রাম থেকে 5,000 টাকা পাঠিয়েছেন। নজরুল ইসলাম ওমান থেকে 2,000 টাকা পাঠিয়েছেন। ইব্রাহিম ইসলাম আমার ছাত্রী, খোকন চেয়ারম্যানের মেয়ে, কানাডাতে ডাক্তার চিকিৎসা, তিনি 2,000 টাকা গত বছরও পাঠিয়েছেন, মানে সহযোগিতা করতেছেন আমাকে। জামাল উদ্দিন মেম্বার ঢাকা থেকে 2,000 টাকা পাঠিয়েছেন। আমার চাচাতো ভাই মাইনুদ্দিন মায়া সৌদি আরব থেকে 5,000 টাকা পাঠিয়েছেন। ভাগিনা ইমরান কানাডা থেকে 5,000 টাকা পাঠিয়েছেন। এনামুল হক শরীফ, ভাগিনা ইমরান 10,000 টাকা পাঠিয়েছেন। এনামুল হক শরীফ আমার চাচাতো ভাই পাপুয়া নিউগিনি থেকে 5,000 টাকা পাঠিয়েছেন। উম্মে কুলসুম সাথী আমার ছাত্রী, বর্তমান প্রধান শিক্ষক বসুরহাট এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয় 2,000 টাকা পাঠিয়েছেন। আমার ছোট ভাই জিএম ফয়েজুল্লাহ কানাডা থেকে 7,000 টাকা পাঠিয়েছেন। এসএম সানাউল্লাহ ছোট ভাই কানাডা থেকে 10,000 টাকা পাঠিয়েছেন। আনোয়ার হোসেন মামুন মামাতো ভাই আমেরিকা থেকে 7,000 টাকা পাঠিয়েছেন। ফয়েজুল্লাহ ঢাকা থেকে 2,000 টাকা পাঠিয়েছেন। হেলাল উদ্দিন বিজয় এই সংগঠনের কর্মী একজন, 5,000 টাকা পাঠিয়েছেন। মশিউর রহমান ভিরু উলাল মিয়ার ভাই ঢাকা থেকে 5,000 টাকা পাঠিয়েছে। মাইনুদ্দিন সিস্তে, যাকে আমরা আরিফ মাইনুদ্দিন হিসাবে চিনে থাকি, উপদেষ্টা, ঢাকা থেকে 5,000 টাকা পাঠিয়েছেন। নুরুল আমিন আমাদের এক উপদেষ্টা, পাঠানবাড়ি আমেরিকা থেকে 15,000 টাকা পাঠিয়েছেন। ডাক্তার আব্দুল্লাহ আল মোর্শেদ আমার আরেক ছাত্র, আপনার বসুরহাট চিকিৎসা করে, এখন চিটাং আছে, চট্টগ্রাম থেকে 10,000 টাকা পাঠিয়েছেন। নাজনীন নাসের আমার আরেক ছাত্রী, কানাডা থেকে 5,000 টাকা পাঠিয়েছেন। আব্দুল আলিম সিএ ঢাকা থেকে 5,000 টাকা পাঠিয়েছেন। রুহুল আমিন পাঠান আমার বন্ধু, ঢাকা থেকে 5,000 টাকা পাঠিয়েছেন। শাহজাদা বাবুল এই সংগঠনের কর্মী, ঢাকা থেকে 1,000 টাকা পাঠিয়েছেন। ফরহাদ ভাই লন্ডন থেকে 1,500 টাকা পাঠিয়েছেন। একরামুল হক সৌদি আরব থেকে, যিনি আমাদের পাশে আছেন, 10,000 টাকা পাঠিয়েছেন। পারভেজ সৌদি আরব থেকে 2,000 টাকা পাঠিয়েছেন। সিরাজউদ্দৌলা আমেরিকা থেকে 3,000 টাকা পাঠিয়েছেন। ডাক্তার শাহাদাত আমার আরেক ছাত্র, হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে আসি পৌঁছবে, বসুরহাট 5,000 টাকা পাঠিয়েছেন। জাবের আরেক ছাত্র, বসুরহাট হাজি এন্টারপ্রাইজ 2,000 টাকা পাঠিয়েছেন। নুরনবী একজন ব্যবসায়ী, বিসমিল্লাহ ট্রেডার্স 1,000 টাকা পাঠিয়েছেন। কবির রাজ্জাক বিজয়পুর আমেরিকা থেকে 5,000 টাকা পাঠিয়েছেন। ওমর ফারুক বিজয়পুরবাসী, লন্ডন থেকে 10,000 টাকা, যিনি এখন বাড়িতে আছেন, আজকে এখানে আসার কথা ছিল, দুর্ভাগ্য আমাদের, আমরা পাইনি, 10,000 টাকা পাঠিয়েছেন। এনায়েতুল্লাহ জাহাঙ্গীর, যার বাড়ির দরজায় আমরা অনুষ্ঠান করছি, কানাডা থেকে আমাদের এই সংগঠনের কর্মী, 10,000 টাকা পাঠিয়েছেন। নূর আলম আমার খালাতো ভাই, চট্টগ্রাম থেকে 1,000 টাকা পাঠিয়েছেন। আমানা ইসলাম আনামা ইয়াকুবের স্ত্রী, আমেরিকা থেকে 5,000 টাকা পাঠিয়েছেন। শহীদুল্লাহ সৌদি আরব, যেটা ফোরামের সভাপতি, 5,000 টাকা পাঠিয়েছেন। আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি 5,000 টাকা দিয়েছি। আবুল হোসেন মিলন সি ট্রেডার্স 3,000 টাকা পাঠিয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। স্কুল রোডে স্কুলের মাইক চলতেছে। আবুল হোসেন মিলন সিআর ট্রেডিং 3,000 টাকা পাঠিয়েছেন। আবু সুফিয়ান লিটন টাওয়ার 3,000 টাকা পাঠিয়েছেন। আমার এক ছাত্র মাহমুদুল হাসান রনি আমেরিকা থেকে 5,000 টাকা পাঠিয়েছেন। আমাদের সংগঠনের কর্মী নজরুল ইসলাম রাজু নিউজিল্যান্ড থেকে 5,000 টাকা পাঠিয়েছেন। আবু সুফিয়ান বসুরহাট সুরুচি ডেকোরেটরের মালিক 5,000 টাকা দিয়েছেন। আমার ভাইয়ের আর ভাতিজা বেগমগঞ্জ, যেটা গোপালপুর, যেটা বেগমগঞ্জ, নুরুল করিম মনু সৌদি আরব থেকে 10,000 টাকা পাঠিয়েছেন। আমার আরেক ছাত্র মেজর হাসিব ইমাম চট্টগ্রাম থেকে 2,000 টাকা পাঠিয়েছেন। আমার ভাইয়েরা ভাই চট্টগ্রাম থেকে আবুল বাসার 5,000 টাকা পাঠিয়েছেন। সর্বমোট আমরা এই পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত অর্থের পরিমাণ হচ্ছে 2,28,000 টাকা। আমরা আজকে এই মুহূর্তে বিতরণের জন্য প্রস্তুত আছে আমাদের 2,16,000 টাকা, কোনো আনুষঙ্গিক খরচ ছাড়া 2,16,000 টাকা আমরা বিতরণ করব। এর মধ্যে দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 16 জনকে আমরা 500 টাকা শিক্ষা উপকরণ এবং 1,500 টাকার নগদ, অর্থাৎ 2,000 টাকা করে 16 জনকে 32,000 টাকা। ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 29 জনকে আমরা 2,500 টাকা করে 72,500 টাকা। এর মধ্যে 500 টাকা কিন্তু শিক্ষা উপকরণ আছে। নবম থেকে দশম শ্রেণীর 16 জন 3,000 টাকা করে। একাদশ থেকে দ্বাদশ 5 জন 4,000 টাকা করে, এবং স্নাতক পর্যায়ে আমাদের 5 জন ছাত্র, 9 জন ছাত্রছাত্রী আছে আমাদের স্নাতক পর্যায়ে, তাদেরকে আমরা 5,000 টাকা করে আমরা বিতরণ করব। সর্বমোট আমাদের আজকের বিতরণী পরিমাণ হচ্ছে 2,16,000 টাকা। আমরা
অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার দুই কৃতি ছাত্র, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজীব আরিফিন। আমরা সবাই করতালির মধ্য দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। আর একজন ছাত্র আমাদের শাহাদাত হোসেন সাগর, যিনি আপনারা জানেন বসুরহাটে একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আমি তাদেরকে পরিচয় করে দিতে পারি আমার কাছে। না 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 সালাউদ্দিন, হ্যাঁ সালাউদ্দিন, না 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 আমরা সালাউদ্দিন দিবে। আমি অত্যন্ত আনন্দিত, আমি নিজেকে সার্থক মনে করছি এই জন্যই যে আমার দুই কৃতি ছাত্র আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছে এবং এসেছে। আমি এই জন্য আবারও সংগঠনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই করতালির মধ্য দিয়ে তা ওনাদেরকে গ্রহণ করি। যাই হোক, আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে আমরা 2,28,000 টাকা আমরা এই বছর পেয়েছি। এর মধ্যে 2,16,000 টাকা আজকে এই মুহূর্তে আমরা নগদ বিতরণ করছি। এরপরে আর একটি পরিসংখ্যান আপনাদেরকে না দিলে নয়, সেটি হচ্ছে যে আমরা প্রাথমিক বিদ্যালয়ে 16 জন, মাধ্যমিক বিদ্যালয়ে 610 জন, সপ্তম 14 জন, অষ্টম 5 জন, নবম 7 জন, দশম 9 জন, উচ্চতর 14 জন, মোট 75 জন। এর মধ্যে এই 3 মাসে 31 জন, অসচ্ছল আছে 44 জন। মোট 28টি প্রতিষ্ঠানে আমরা এই সহযোগিতা আমরা দিচ্ছি। এর মধ্যে আমাদের সবচাইতে বড় সার্থকতাটা হচ্ছে আমরা সর্বোচ্চ পর্যায়ে যারা লেখাপড়া করছে, বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছেছে, আমরা তাদেরকে সহযোগিতা দিতে পারি। তাই আগামী দিনে যারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছবে বা কলেজে ভালো লেখাপড়া করবে, তারা কিন্তু আমাদের থেকে আরো ভালো সহযোগিতা পাবে। আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে এবং এই অনুষ্ঠানের জন্য যারা বিদেশের থেকে টাকা পাঠিয়ে আমাদেরকে বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে টাকা পাঠিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আবারও বিনীত অনুরোধ করব অভিভাবকদের কাছে, আপনারা আপনাদের সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য যা যা করার দরকার সবকিছু করেন। আমরা পাশে আছি ইনশাল্লাহ, যেন কোনো অবস্থা আপনার সন্তান লেখাপড়া থেকে বিরত না থাকে, সেই দিকে আপনারা নজর রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমি আমাদের মূল অনুষ্ঠানে মানে বিতরণের আগে আমি অনুরোধ করব, সংক্ষেপে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের